আমি আগের অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি স্টুডিও রুমটাকে আরেকটু ডেকোরেশন করব আর ফল সিলিং করব ভেবেছি, বাট ক্লাস যেহেতু আমার পরপর থাকে তাই জন্য করাই হচ্ছিল না। কয়েকদিন ক্লাস অফ রেখে ফাইনালি সেটা স্টার্ট হয়েছে, আর আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে তোমাদের ছোট্ট করে সেই ক্লিপটা শেয়ার করলাম। তাড়াহুড়োই কেন ছিলাম আশা করছি বুঝতেই পারছো। আজকে ডেট ছিল 27শে ফেব্রুয়ারি, আজকে আমার একটা রিসেপশন ব্রাইডের বুকিং ছিল, তো সেই লোকেশনের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, দেখতেই পাচ্ছ। আর রাস্তাটা এতটা সুন্দর ছিল, মানে আমার মনে হচ্ছিল শুধু ক্লিপ তুলেই যাই তুলেই যাই তুলেই যাই। এখন তো এরকম সবুজে ঘেরা রাস্তা প্রায় দেখাই যায় না, আর আমার না এইরকম রাস্তা দেখলে এত ভালো লাগে। আমার সেদিনও মানে এমনি মন খুব আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল কেন আমি জানি না। ফাইনালি আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছাই, খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল সমস্ত জায়গাটা। এখানে বলে দিই, তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং নিজে স্পেশাল দিন বুক করে নিতে পারো। 7439617798 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার আজকের ব্রাইডের বাড়িতে খুব সুন্দর একটা মন্দির ছিল, খুব বড় সড়ো একটা মন্দির ছিল, আর দেখতেও ভীষণ ভালো লাগছিল। মানে ঢুকেই এই মন্দিরটা, আর এখানে সমস্ত ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়েই গিয়েছিল। আর এখানে খুব বললামই খুব সুন্দর একটা মন্দির ছিল, মন্দিরের ভেতরে ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেন আমরা ব্রাইডের ঘরে চলে এলাম, আর আজকের আমার ব্রাইড ভীষণই মিষ্টি একটা ব্রাইড। ও একদম রেডি ছিল আমার জন্য, আমি ফোন করে এসেছিলাম যে আমি চলে এসেছি, তো ওর ঘরে একদম রেডি ছিল। ও কেমন কি লুক চায় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর তোমার কেমন কি লুক চাইছো বলো একটু। আমি তো তোমাকে আগেই বলেছিলাম কাল করব, মানে ওপেন হেয়ারটাই থাকবে, আর তোমার যেটা ভালো লাগবে করবে, মানে যদি সাইড থেকে মনে হয় সাইড থেকে করবে, আর না হলে মিডিল করে যেটা ভালো লাগে করবে। ঠিক আছে, দেখা যাক। আর ও নিজেও একজন মেকআপ আর্টিস্ট, তো ওর নিজস্ব চয়েস আছে, সেই চয়েসটা দেখেই করার চেষ্টা করব। দেখা যাক শেষ অবধি কেমন কি লুকটা আসে। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে ও কেমন কি লুক চায়। ওর বেশি কিছু ডিম্যান্ড ছিল না, যে যে জিনিসগুলো বলেছিল হেয়ার আই মেকআপ সমস্ত কিছু 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 জিনিস আমাকে বলে দিয়েছিল। তো ও যেমনটা চেয়েছিল সেই রকম অনুযায়ী আমার কাজটা করার চেষ্টা করেছি। অবশ্যই শেষ অবধি দেখে জানিও যে তোমাদের আজকের লুকটা কেমন লাগলো। এখানে বলে রাখি, আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস এবং নেলের ক্লাসে যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমি আমাদের অফিসিয়াল নাম্বার তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। ব্রাইডাল থাকার কারণে অনেক সময় আমি হয়তো ফোন রিসিভ করতে পারি না, আমি ফোন রিসিভ না করতে পারলে প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। হাতে একটু সময় রেখে আমাকে মেসেজ করো, কারণ বুঝতেই পারছো সমস্তটা একা হ্যান্ডেল করি, তো হয়তো কোনো কোনো সময় একটু ডিলে হয়ে যায়। আশা করছি তোমরা বুঝতে পারছো সমস্তটাই। তো প্লিজ একটুখানি হাতে সময় রেখে আমাকে মেসেজ করে আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। আমার ব্রাইডকে আমি লাইটে এবং নন লাইটে দুটোতেই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা বুঝতে পারো যে মেকআপটা কতটা ভালো বসেছে। আর আই মেকআপ আর মেকআপ তো তোমাদের সাথে এখনই শেয়ার করছি। আর এখন যেহেতু ক্রিম্পিং হচ্ছিল আমি রিং লাইট জ্বালাতে পারিনি, তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো আর মেকআপটা কতটা ভালো বসেছে এখনই, আশা করছি তোমরা সেটাও বুঝতে পারছো। আর এটা হচ্ছে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। অবশ্যই জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। ওকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, মানে সামনাসামনি তো আরও বেশি সুন্দর লাগছিল। আমার সব সময় মনে হয় যে ফোনের থেকে যেন সামনাসামনি বেশি সুন্দর দেখতে লাগে। ও একটা জিনিসে ভয় পাচ্ছিল, আমি বললাম যে তুমি কি তোমার শাড়ির ম্যাচিংয়েই তোমার আইটা করবে। ও প্রথমে ভয় পাচ্ছিল যে আমাকে পার্পলে কি ভালো লাগবে, কারণ আমি কোনোদিনও স্মোকি করিনি। আসলে নিজের স্পেশাল দিনটায় না সবাই একটু নার্ভাস থাকে যে এটা করলে আমাকে কি একটু ভালো লাগতে পারে না ভালো লাগবে না, কেউ অতটা রিস্ক নিতে চায় না, কারণ বুঝতেই পারছো স্পেশাল দিন কেউই স্পয়েল করতে চায় না। বাট আমি ওকে বলেছিলাম পার্পলটা বা তোমার শাড়ির ম্যাচিংয়ে করো, ভীষণই সুন্দর লাগবে, যেহেতু রিসেপশন। আর একদমই কলকা করতে চায়নি, আর আমার মনে হয় এটাতেই ওকে একদম বেস্ট লাগছিল। আর এই লুকটার পর ব্রাইডের কি ফিডব্যাক ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। লুক কেমন লাগলো বলো, লুকটা দারুণ। কেমন ফিডব্যাক পাচ্ছ সব থেকে বড় মানে তোমার হাজবেন্ডের কাছে? ও তো বলেই গেল, তোমরা তো শুনেই নিলে, তো দেখতেই থাকছিল। কারণ ওর থেকেও ওর হাজবেন্ডের বেশি শখ ছিল এরকম ভাবে সাজবে, তাই না? ও আমাকে গল্প করছিল। তো সমস্তটা ফুলফিল হয়েছে। হ্যাঁ একদম, আমার তো পুরো মনে হচ্ছে মানে অন্যরকম একটা লুক লাগছে, মানে চেনাই যাচ্ছে না আমার। থ্যাংক ইউ। একটু চোখটা ডাউন করো। তোমরা জানিও কেমন লাগলো আজকের লুকটা। সুলেখা না, শুক্লার লুকটা। তো চলো
সবাই এমনি বুঝতে পেরে যাবে মুখের এক্সপ্রেশন দেখেই যে কতটা ভালো লাগছে। থ্যাংক ইউ। তো ব্রাইডের আজকে কি রিভিউ ছিল এবং সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো যত সময় যাচ্ছে মেকআপটা কতটা গ্লো দিচ্ছে, মানে আমি সব সময় বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, মেকআপ যত সময় যাবে তত বেশি গ্লো করবে। অনেক সময় আমরা প্রথমেই অনেক ব্রাইড ভয় পেয়ে যায় কি এটা কি কেকি হয়ে যাবে, কারণ অনেকে জিজ্ঞাসাও করো আমাকে, সেই কারণে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। কেকি তো অবশ্যই হবে না, কিছু কিছু জিনিস থাকে, যেহেতু সামনেই গরম আসছে তো সেই কারণে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে রাখি। যেহেতু খুবই গরম পড়ছে সামনে, তো কিছু কিছু মেনটেনেন্স তোমাদেরও করতে হবে, যেগুলো আমি বলে দেব অবশ্যই। সেগুলো যদি ঠিকঠাকভাবে করো, গরম হোক বা শীত, মেকআপের কোনো রকমই প্রবলেম হবে না। আমার এখনও অবধি কোনো ব্রাইডের সাথে সেটা হয়নি। তোমাদের সাথে মানে সমস্ত ওপেন রিভিউ আমি শেয়ার করি সব সময়, এবং এই ব্রাইডও তার রিসেপশনের পরের দিনও আমাকে রিভিউ দিয়েছে, সেটাও তোমাদের সাথে কোনো একদিন পরে পোস্ট করব আমি। তোমরা যারা যারা ভয় পাও যে গরমকালে মেকআপ গলে যাবে কি না বা কেকি হয়ে যাবে কি না, তাদের জন্য আশা করছি একটু হলেও আমি কিছু কোয়েশ্চেনের উত্তর দিতে পেরেছি, কারণ সবসময় সবাইকে হয়তো ফোনে বলে ওঠা হয় না। আমি সব কোয়েশ্চেনগুলোই চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার, কারণ এই কোশ্চেনগুলো না অনেকের মাথাতেই থাকে বা অনেকের মনেই থাকে, যেগুলো আমাকে প্রায় 90% ওই সময় শুনতে হয়। বিশেষ করে সবাই ভয় পায় গরমকালে, আর আপকামিং সমস্ত ব্রাইডাল ডেটসগুলোই গরমকালেই আসছে, তো সেই কারণেই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের আমার এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে কিন্তু, কারণ তোমাদের ফিডব্যাকগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আর আজকের ব্রাইড সত্যি খুব মিষ্টি, আর ওকে লাগছিল ভীষণ মিষ্টি। আমি যখন এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তখনও ওর ফুল এসে পৌঁছায়নি, তো আমি সেই কারণে তখনও অবধি ফুলগুলো মানে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেন যখন ফুল এসেছিল তখন আমার সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছিল, তাই একদমই লো লাইটের, ঘরের যেটুকু লাইট ছিল সেই লাইটেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগলো। আমার তো দুটোই ভীষণ ভালো লাগছিল, ফুল ছাড়াও ওকে ভীষণ মিষ্টি লাগছিল। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্রাইডের সাথে, নতুন লুকের সাথে। এই লুকটা কেমন লাগলো জানিও, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাজ কমপ্লিট করে বেরিয়ে আসার সময় আমার অনেক মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে আমার দেখা হয়েছিল, আর সত্যি কথা বলতে কি তোমাদের সাথে দেখা হলে এমনিই মনটা ভালো হয়ে যায়। অনেক জায়গায় না আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, কিন্তু সবসময় সব ক্লিপ তুলে ওঠা হয় না বা শেয়ার করে ওঠা হয় না, তো আজকে একটু সুযোগ ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইরকম মিষ্টি মিষ্টি কি বলবো, দিদি বোন সবার সাথে দেখা হলে কার না মনটা ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।